আমেরিকার ফাঁদে পা দিয়ে সবকিছুই হারাচ্ছে ইউরোপ। আমেরিকার কথা মতো চলতে গিয়ে ইউরোপের অর্থনীতি এতটাই খারাপ অবস্থায় পৌঁছেছে যে ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো মার্কিন ডলারের সমতুল্য হয়েছে ইউরো। ইউরো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মুদ্রা। যুদ্ধ শুরুর আগে ইউরোর দাম আমেরিকান ডলারের থেকে ১২৫% বেশি ছিল। ইউরোর এই পতনের ফলে আমেরিকান ব্যবসায়ী সহজেই ইউরোপের অর্থনীতি দখল করে ফেলবে। বলা হচ্ছে মুদ্রাস্ফীতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইউক্রেনকে সাহায্য করতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করছে ইউরোপ। একই সাথে রাশিয়ার কাছে তেল গ্যাস না পেয়েও প্রচুর খরচা যাচ্ছে ইউরোপের দেশগুলোর। ফলে ইউরোপের উৎপাদন এবং জীবনধারণ ব্যয় বেড়েছে, যার কারণে ভয়াবহ গতিতে পতন হচ্ছে ইউরোপের অর্থনীতির। চলতি বছরের শুরুর দিকের তুলনায় ইউরোর মান প্রায় ১২% কমে যায়। এরপর ডলার এবং ইউরোর মান একই পর্যায়ে পৌঁছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ইউরোপে উচ্চ মূল্যস্ফীতি এবং জ্বালানির সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখন এই মহাদেশে অর্থনৈতিক মন্দার সংখ্যা সৃষ্টি হয়েছে। যুদ্ধের আগে রাশিয়ার কাছ থেকে প্রায় ৪০% গ্যাস পেত ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি রাশিয়ার তেল এবং গ্যাসের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে তারা। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশে গ্যাসের সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। এর ফলে ইউরোপ জুড়ে মারাত্মক অর্থনৈতিক সংকট শুরু হয়েছে। আর তাই ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর মানও কমেছে। ইউরোর মান কমে যাওয়ায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি ২০১১ সালের পর চলতি মাসে প্রথমবারের মতো সুদের হার বৃদ্ধির ঘোষণা দিয়েছে। বর্তমানে ইউরোজোনের মুদ্রাস্ফীতির হার ৮.৬% পৌঁছেছে। তবে অনেক বিশ্লেষক বলছেন ইসিবি সুদের হার বৃদ্ধির এই পদক্ষেপ ফলপ্রসূ হবে না। এই অর্থনৈতিক সংকট অনিবার্য, কারণ ১৯৯১ সালের পর গত সপ্তাহে প্রথমবারের মতো পণ্যের বাণিজ্য ঘাটতি রেকর্ড করেছে জার্মানি। দেশটিতে জ্বালানির দাম এবং সাধারণ সরবরাহে শৃঙ্খলা ভেঙে পড়ায় আমদানি ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কড়াকড়িতে ইউরোপের তুলনায় বেশ এগিয়ে আছে আমেরিকার ফেডারেল রিজার্ভ। তারা সুদের হার ইতিমধ্যেই ৭৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। একই সঙ্গে চলতি মাসে আরও বৃদ্ধি করা হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে। এর আগে ইউরোজোনের সেন্ট্রাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাবধান করে দিয়ে বলেছেন, এরপর যদি ইউরোপের শিল্পক্ষেত্রে বিদ্যুৎ এবং গ্যাসের সংকট দেখা দেয় তাহলে মন্দা আসতে পারে। বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীদের জন্য মুদ্রা হিসেবে মার্কিন ডলারের ভূমিকা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৃদ্ধি পেয়েছে। এ কারণেই ২ দশকের মধ্যে আমেরিকার মুদ্রার মান একাধিক মুদ্রার বিপরীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। আর এভাবেই ইউরোপীয় মিত্রদের পিঠে কাঁঠাল ভাঙছে আমেরিকা। প্রিয় দর্শক, আমেরিকার মতো বন্ধু থাকতেও ইউরোপের এই অবস্থাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।